মৃত্যু হাতে অ্যাডভেঞ্চার, ঝুঁকি নিয়েই প্রেমে মত্ত যুগল। হুগলির সম্প্রীতি ব্রিজে চুটিয়ে প্রেম, লাইন দিয়ে অনবরত ছুটছে ট্রেন, বিপদ যেন প্রেমে মগ্ন তরুণ তরুণী। ঝুঁকি উপেক্ষা করেই দেদা সেলফি। হুগলি ঘাট এবং গরিফা স্টেশনের মাঝে ঘটনা। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত বিশ্বাস। সৈকত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি রীতিমতো এতটাই প্রেমে মত্ত যুগল যে তারা কোনো রকমের তাদের কেয়ার নেই, হুঁশ নেই, দুর্ঘটনাকে তারা একেবারে ডোন্ট কেয়ার। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মৃত্যু হাতে অ্যাডভেঞ্চার, ঝুঁকি নিয়েই প্রেমে মত্ত রয়েছে যুগল। হুগলি সম্প্রীতি ব্রিজে চুটিয়ে প্রেম, লাইন দিয়ে অনবরত চলছে ট্রেন, বিপদ যেন প্রেমে মগ্ন রয়েছে তরুণ তরুণী। পাশাপাশি ঝুঁকি উপেক্ষা করেই তারা কিন্তু সেলফি তুলছে। এই ছবি নজরে আসছে হুগলি ঘাট ও গরিফা স্টেশনের মাঝে। যখন আরপিএফ থাকছে, জিআরপি থাকছে, তখন ওরা পালিয়ে যাচ্ছে। উপর থেকে পাথর ছুটছে, বাচ্চা বাচ্চা মানুষ আমাদের পাড়ায় কজন মাথা ফেটেছে। এখান থেকে এই ব্রিজটার উপরে চাপছে, চেপে উপর থেকে সব ওই পারে যাচ্ছে। যখন তখন কোনো দুর্ঘটনা ঘটতে পারে। লেকিন কোনো আমাদের কথা, আমাদের এখানে এলাকার অনেক ছেলে আছে, তারা বলে, তাদের ওরা কোনো কথাই ভ্যালু করে না। এগিয়ে এসেছে রাজ্য কৃষি দফতর। মৌমাছি প্রতিপালন করে বিকল্প আয়ের রাস্তা পেয়েছেন পূর্ব বর্ধমানের কাটোয়ার প্রান্তিক কৃষকরা। জেলার কৃষি বিশেষজ্ঞরা মৌমাছি প্রতিপালনের পাঠ দিয়েছেন তাদের। এক সপ্তাহে 35 কেজি মধু উৎপাদন হয়েছে। মধু বিক্রি করে লাভের মুখ দেখছেন প্রান্তিক কৃষকরা। কৃষি দফতরের তথ্য অনুযায়ী পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার কৃষকরা আমনের পর বোরো ধান চাষ করেন, কেউ আলু কিংবা সর্ষের চাষও করেন। তবে কাটোয়ার 1 নম্বর ব্লকে সর্ষের চাষ বেশি হয়। প্রান্তিক কৃষকদের এইসব চাষবাসের সঙ্গে বিকল্প আয়ের রাস্তা খুঁজে দিচ্ছে ব্লক প্রশাসন। সর্ষের জমিতে মৌমাছি প্রতিপালন ভালো হয়। কাটোয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতি এলাকায় 800 হেক্টর জমিতে সর্ষের চাষ হয়। 1 বাক্স মৌমাছির জন্য 4 বিঘা সর্ষের জমির প্রয়োজন। একাইহাট, মন্ডলহাট, চক একাইহাট, বিকেহাট এলাকা সহ শ্রীখণ্ড গ্রামে সর্ষে চাষের জমি অনেক বেশি। সেই কারণে এই সব এলাকার কৃষকদের মৌমাছি প্রতিপালনে উৎসাহী করেছে জেলা কৃষি দফতর। মধু উৎপাদন এবং বিক্রি করে লাভের মুখ দেখছেন কৃষকেরা। কৃষি বিশেষজ্ঞরা মৌমাছি প্রতিপালনের প্রশিক্ষণ দিয়েছেন। প্রতিপালনের জন্য 10 বাক্স মৌমাছি দিয়েছে প্রশাসন। প্রতি বাক্সে প্রায় 1 লক্ষ মৌমাছি থাকে। সপ্তাহে 1 বাক্স মৌমাছি 7 থেকে 10 কেজি মধু সংগ্রহ করে। একাইহাটের ডাঙ্গাপাড়ায় 7 বাক্স থেকে 35 কেজি মধু উৎপাদন হয়েছে। 1 কেজি মধু বিক্রি করে প্রায় 250 টাকা পাচ্ছেন কৃষকেরা। শ্রীখণ্ড গ্রামে 3 বাক্স মৌমাছি দেওয়া হয়েছে, সেখানেও মধু উৎপাদনের পরিমাণ ভালো। প্রান্তিক চাষিদের বিকল্প আয়ের ব্যবস্থার জন্য আমরা কাটোয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা মৌমাছি পালন একটা ট্রেনিং করেছি এর মধ্যে, এবং ট্রেনিং করে 10 জন চাষিকে আমরা বাক্স দিতে পেরেছি। ইতিমধ্যেই কাটোয়ার বিভিন্ন বাজারে কৃষকদের উৎপাদিত মধু বিক্রি হচ্ছে। বিকল্প আয় খুশি কৃষকরা। 30 থেকে 35 কেজি মধু 7 দিনের মাথায় পেলাম। তাতে আমাদের বিক্রি করে আমাদের আর্থিক সচ্ছলতার বাড়লো। মৌমাছি প্রতিপালন করে মধু সংগ্রহ করে আমাদের আয় বেড়েছে। তার জন্য পঞ্চায়েত সমিতিকে অসংখ্য ধন্যবাদ। কৃষকদের উৎপাদিত মধু সরকারিভাবে কিনে নেওয়ারও পরিকল্পনা হয়েছে। মৌমাছি প্রতিপালনে ঋণের ব্যবস্থা করবে প্রশাসন। পরীক্ষামূলকভাবে শুরু হওয়া মৌমাছি প্রতিপালনে সাফল্য এসেছে। দিন আনা দিন খাওয়া পরিবারগুলোর মুখে এখন খুশির হাসি। বাড়তি আয় দেখে আশপাশের অনেকেই এখন মৌমাছি প্রতিপালনে আগ্রহ দেখাচ্ছেন। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।